আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। শক্তিশালী আদ জাতির প্রতি প্রেরিত হয়েছিলেন হযরত হুদ আলাইহিস সালাম। আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত বিশ্বের প্রধান ৬টি জাতির মধ্যে আদ জাতি ছিল দ্বিতীয়। হুদ আলাইহিস সালাম ছিলেন এদেরই বংশধর। আদ ও সামুদ ছিল হুদ আলাইহিস সালামের পুত্র শামের বংশধর। ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রত্যেকটি ভালো কাজ একটি সাদাকা, আর আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনিও সাদাকার অংশ হিসেবে, সাদাকায়ে জারিয়া হিসাবে আপনি সওয়াব পেতে থাকবেন। আদ সম্প্রদায়ের ১৩টি পরিবার ছিল। আম্মান হতে শুরু করে হামারা, মাউত ও ইয়ামান পর্যন্ত তাদের বসতি ছিল। তাদের ক্ষেত খামারগুলো ছিল অত্যন্ত সজীব ও শস্য শ্যামল। তাদের প্রায় সব ধরনের বাগ বাগিচা ছিল। তারা ছিল সুঠামদেহী ও বিরাট বপু সম্পন্ন। আল্লাহ তাআলা তাদের প্রতি অনুগ্রহের দুয়ার খুলে দিয়েছিলেন, কিন্তু বক্রবুদ্ধির কারণে এসব নিয়ামতই তাদের কাল হয়ে দাঁড়ালো। তারা নিজেরা পথভ্রষ্ট হয়েছিল, অন্যকে পথভ্রষ্ট করেছিল। তারা শক্তিমত্ত হয়ে আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে বলে ঔদ্ধত্য প্রদর্শন করতে শুরু করেছিল। তারা আল্লাহর ইবাদত পরিত্যাগ করে নূহ আলাইহিস সালামের আমলে ফেলে আসা মূর্তি পূজার শিরক এর ন্যায় পুনরায় প্রচলন ঘটালো। মাত্র কয়েক পুরুষ আগে ঘটে যাওয়া নূহ আলাইহিস সালামের সর্বগ্রাসী প্লাবনের কথা তারা বেমালুম ভুলে গেল। ফলে আল্লাহ পাক তাদের হেদায়েতের জন্য তাদেরই মধ্য হতে হুদ আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করলেন। উল্লেখ্য যে নূহ এর প্লাবনের পরে এরাই সর্বপ্রথম মূর্তি পূজা শুরু করে। হযরত হুদ আলাইহিস সালাম ও কওমে আদ সম্পর্কে পবিত্র কোরআনের ১৭টি সূরায় ৭৩টি আয়াত বর্ণিত হয়েছে। বিশ্বের প্রধান শক্তিশালী কোন জাতি আল্লাহর গজবে পাকড়াও হয়েছিল? হযরত হুদ আলাইহিস সালাম ও দুর্ধর্ষ এবং শক্তিশালী আদ জাতি। হযরত হুদ আলাইহিস সালাম স্বীয় কওমের আদকে শিরক পরিত্যাগ করে সার্বিক জীবনে তাওহীদ প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি তাদেরকে মূর্তি পূজা ত্যাগ করার এবং জুলুম ও অত্যাচার পরিহার করে ন্যায় ও সুবিচারের পথে চলার উদাত্ত আহ্বান জানান। কিন্তু নিজেদের ধনৈশ্বর্যের মোহে এবং দুনিয়াবি শক্তির অহংকারে মদমত্ত হয়ে তারা নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করে। তারা বলল, তোমার ঘোষিত আযাব কিংবা তোমার কোনো মুজেজা না দেখে কেবল তোমার মুখের কথায় আমরা আমাদের বাপদাদার আমল থেকে চলে আসা উপাস্য দেবদেবীদের বর্জন করতে পারি না, বরং আমরা সন্দেহ করছি যে আমাদের দেবতাদের নিন্দাবাদ করার কারণে তাদের অভিশাপ তোমাকে ভূতে ধরেছে ও মস্তিষ্ক বিকৃত হয়ে তুমি উম্মাদের মতো কথাবার্তা বলছো। নাউজুবিল্লাহ। তাদের এসব কথার উত্তরে হযরত হুদ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর সুলভ নির্ভীক কণ্ঠে জবাব দেন যে, তোমরা যদি আমার কথা না মানো তবে তোমরা সাক্ষী থাকো যে একমাত্র আল্লাহ ছাড়া তোমাদের ওইসব অলীক উপাস্যের আমি মানি না। তোমরা ও তোমাদের দেবতারা সবাই মিলে আমার অনিষ্টের সাধনের চেষ্টা করো, তাতে আমার কিছুই হবে না আল্লাহর হুকুম ছাড়া। তিনি আমার পালনকর্তা, তার উপরেই আমি ভরসা রাখি। যারা সরল পথে চলে আল্লাহ তাদের সাহায্য করেন। অহংকারী ও শক্তি মদমত্ত জাতির বিরুদ্ধে একাকী এমন নির্ভীক ঘোষণা দেওয়া সত্ত্বেও তারা তার কেশাগ্র স্পর্শ করার সাহস করেনি। বস্তুত এটা ছিল তার একটি মুজেজা বিশেষ। এর দ্বারা তিনি দেখিয়ে দিলেন যে তাদের কল্পিত দেবদেবীদের কোনো ক্ষমতা নেই। অতঃপর তিনি বললেন, আমাকে যে সত্য পৌঁছানোর দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন সে সত্য আমি তোমাদের নিকটে পৌঁছে দিয়েছি।
এখন যদি তোমরা তা প্রত্যাখ্যান করতেই থাকো এবং হঠকারিতার উপরে জিদ করতে থাকো, তাহলে জেনে রেখো এর অনিবার্য পরিণতি হিসাবে তোমাদের উপরে আল্লাহর সেই কঠিন শাস্তি নেমে আসবে। আর আবেদন তোমরা আমার নিকটে বারবার করেছ, অতএব তোমরা সাবধান হও, এখনও তওবা করে আল্লাহর পথে ফিরে এসো। কিন্তু হতভাগার দল হজরত হুদ আলাইহিস সালামের কোনো কথায় কর্ণপাত করল না। তারা বরং অহংকারে স্ফীত হয়ে বলে উঠল, আমাদের সে বড় শক্তিধর এই পৃথিবীতে আর কে আছে। নাউজুবিল্লাহ। সূরা হামিম সেজদা আয়াত নম্বর 15। ফলে তাদের উপরে এলাহি গজব অবশ্যম্ভাবী হয়ে উঠল। কওমে আদের উপর আপতিত গজবের বিবরণ। মুহাম্মদ ইবনু ইসহাক বলেন, কওমে আদের অমার্জনীয় হঠকারিতার ফলে প্রাথমিক গজব হিসেবে উপর্যুপরি 3 বছর বৃষ্টিপাত বন্ধ থাকে। তাদের শস্যক্ষেত সমূহ শুষ্ক বালুকাময় মরুভূমিতে পরিণত হয়, বাগবাগিচা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। এতৎসত্ত্বেও তারা শিরক ও মূর্তিপূজা ত্যাগ করেনি, কিন্তু অবশেষে তারা বাধ্য হয়ে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে। তখন আসমানে সাদা, কালো ও লাল মেঘ দেখা দেয় এবং গায়েবী আযাব আসে যে তোমরা কোনটি পছন্দ করো। লোকেরা কালো মেঘ পছন্দ করল। তখন কালো মেঘ এলো, লোকেরা তাকে স্বাগত জানিয়ে বলল, এটি আমাদের বৃষ্টি দেবে। জবাবে তাদের নবী হুদ আলাইহিস সালাম বললেন, বরং এটা সেই বস্তু যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে। এটা এমন বায়ু যার মধ্যে রয়েছে মর্মন্তুদ আযাব। সে তার প্রভুর আদেশে সবাইকে ধ্বংস করে দেবে। ফলে অবশেষে পরদিন ভোরে আল্লাহর চূড়ান্ত গজব নেমে আসে। 7 রাত্রি ও 8 দিন ব্যাপী অনবরত ঝড় তুফান বইতে থাকে। মেঘের বিকট গর্জন ও বজ্রপাতে বাড়িঘর সব ধ্বংস হয়ে যায়। প্রবল ঘূর্ণিঝড়ে গাছপালা সব উড়ে যায়। মানুষ ও জীবজন্তু শূন্যে উত্থিত হয়ে সজোরে জমিনে পতিত হয়। সূরা আল কামার 20 নম্বর আয়াত ও হাক্কা 6 থেকে 8 নম্বর আয়াত। এবং এভাবেই শক্তিশালী ও সুঠাম দেহের অধিকারী বিশাল বপু আদ জাতি সম্পূর্ণরূপে ধ্বংস ও নিশ্চিহ্ন হয়ে যায়। আল্লাহ বলেন, এছাড়াও তাদের জন্য চিরস্থায়ী অভিসম্পদ দুনিয়া ও আখিরাতে। সূরা হুদ আয়াত নম্বর 60। উল্লেখ্য যে গজব নাজিলের প্রাককালেই আল্লাহ স্বীয় নবী ও হুদ তার ঈমানদার সাথীদের উক্ত এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন ও তারা উক্ত আযাব থেকে রক্ষা পান। সূরা হুদ 58 নম্বর আয়াত। অতঃপর তিনি মক্কায় চলে যান ও সেখানেই ওফাত হন। আল্লাহ তাআলা আমাদের আদ জাতি থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। শিরক, কুফর, মূর্তি পূজা থেকে আমাদের সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আল্লাহ তাআলার নিয়ামত আমাদের সবাইকে নসিব করুক। আমরা প্রত্যেকেই ঈমান নিয়ে কবরে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।